গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে দুপুর 1টা আর আমি চলে এলাম একটা রেস্টুরেন্টে গাড়ি বাইরে রেখে ভাত খেতে। তো চলুন দেখি এখানে কি খাওয়া যায়। আর পাশে যে বসে আছে সে আমাকে নিয়ে এসছে খাওয়াতে। তো দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ডানকুনি দৃষ্টিদ্বীপের পাশে। যদি আপনারা ডানকুনি আসেন, দৃষ্টিদ্বীপ আই হসপিটালের পাশেই আছে। তো চলুন দেখুন, ইনি হচ্ছেন হোটেলের মালিক। তো খাবার দাবার আনতে অর্ডার দিয়েছি। আর দেখুন কী কী দিয়ে গেল আমাকে, ভাত, ডাল, খুব সুন্দর একটা সবজি আর আলু ভাজা। পরে মাছ ডিম ছিল না, তো সেই জন্য মাছ নিয়েছিলাম। চলুন খাওয়া যাক। খুব সুন্দর ভাতটা রান্না হয়েছে, চালগুলো খুব সুন্দর। আর এই দেখুন আমাকে পরে একটা মাছ দিয়ে গেছে, বড় চারা মাছ। দেখতে পাচ্ছেন মাছের সাইজটা। যদিও আমি মাছ খেতে অত অভ্যস্ত নই, কাঁটার জন্য এই মাছ খাই না। তো এখন কী করবো, দিয়েছে খেয়ে নিই, খেয়ে তো নিতেই হবে। যাই হোক, ভাত আর পরে নিই নি, কারণ মনের মতো সবজি অতটা ছিল না আমার মনের মতন। সেই জন্য আমি যতটা পেরেছি তাই নিয়ে খেয়েছি। আমার সাথে যে এসছে সেও তাই করেছে, তবে সে মাছ নেয়নি, কারণ সে মাছ অতটা ভক্ত নয়, জানি না। তারপরে তো ঝোলটা খুব সুন্দর হয়েছিল, ঝোল দিয়ে আমি ভাতটা মেখে অনেকটা ভাত আমি খেয়েই ফেললাম। তো তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা খুব ফাটাফাটি, খুব সুন্দর রান্না, খেতেও খুব ভালো লাগলো। তো ওই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে, কারণ আমাকে কাজেও বেরোতে হবে, দুপুরবেলায় বেরিয়ে গাড়ির মোবিল টোবিল চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য আমি বেলা করেই কাজে বেরোবো। তাই হোটেলে ভাই বললো হোটেলে চল, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তাই ওর সাথে দেরি না করে চলে এলাম একটা হোটেলে খেতে। হোটেলে এসে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি কাজে বেরোবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আর রোড সম্পর্কিত কোনো তথ্য থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন।